বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কর্তৃক অন্তর্গত ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সদ্যঘোষিত নবনির্বাচিত সভাপতি কাজী শহীদ, আজকের এই আয়োজনে যিনি উপস্থিত হয়ে আজকের এই আয়োজনকে করেছেন উৎফুল্লিত, আমরা হয়েছি আনন্দিত। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্যতম কর্ণধার, ১৯৭৫ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, সেই তৎকালীন প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত সমস্ত আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গিয়েছিলেন। কিন্তু তৎকালীন সেই সময়ের একজন ছাত্রনেতা আত্মদংশনে উদ্বুদ্ধ হয়ে উনি নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের রাজপথে মিছিল করেছিলেন, প্রকম্পিত করেছিলেন রাজপথ। সেদিনের সেই মিছিল নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করেছিল। সেদিনকার সেই ছাত্র নেতা, যার বিগত দিনের কর্মকাণ্ড অবলোকন করে, অনুধাবন করে, উপলব্ধি করে, শত নয় হাজার নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, যাকে বিগত ২০১৬ সালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দিয়েছিলেন, যিনি জেলা পরিষদের দায়িত্ব পেয়ে নারায়ণগঞ্জ জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত বিচরণ করে নারায়ণগঞ্জ জেলা পরিষদকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি আজকের এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানে উপস্থিত রয়েছেন, যখন তৃণমূল পর্যায়ের কোনো কর্মী যখনই কোনো বিপদে পড়ে, যখনই কোনো সমস্যায় পড়ে, একজন ব্যক্তির দ্বারস্থ হয়, সেই ব্যক্তি সেই কর্মীর পাশে দাঁড়িয়ে সেই ব্যক্তি সেই কর্মীর সমস্যাকে সমাধান করার জন্য সদা সজাগ থাকেন, তার সহায়ক হিসাবে কাজ করে। সেই কর্মীর সমস্যাকে সমাধান করার জন্য যিনি সহায়ক হিসাবে কাজ করেন, তিনিই হলেন আমাদের কর্মী বান্ধব নেতা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুকুল সাহা। এখানে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার আদরের অত্যন্ত ছোট ভাই গোলাম সারোয়ার সবুজ। আমি প্রথমেই এখানে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সর্বোপরি আমার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগকে অভিনন্দন জানাই সুন্দর একটি আয়োজন করার জন্য। পাশাপাশি আমি আয়োজনের জন্য যার সর্বাত্মক সহযোগিতায়, যার সর্বাত্মক ঐকান্তিকতায় আজকের এই আয়োজন সফলভাবে সমাপ্ত লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, পর্যবেসিত হয়েছে, সে আপনাদের এলাকার প্রিয়জন, আপনাদের এলাকার প্রিয় ভাই বন্ধু, আমি খান মাসুদকে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবে না, বক্তব্য দিবেন আনোয়ার ভাই, বক্তব্য দিবেন খোকন সাহা, যাদের দিক নির্দেশনা নিয়ে আমাদের আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে হবে, আমাদের আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে, আমার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝে, যেই সংগঠনের সৃষ্টি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ১৯৪৭ সালে দেশভাগের পর যখন আমরা পাকিস্তান হিসেবে আবির্ভূত হয়েছিলাম, ঠিক সেই লগ্নে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন যে আর যাই হোক, পাকিস্তানিদের সাথে আমাদের চলবে না। আর সেই দিন থেকে তার উৎসাহ, তার অনুপ্রেরণায়, তার ঐকান্তিকতায় তৎকালীন সময়ের জাতীয় চার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
সৈয়দ শামসুল হকের সমন্বয়ে কিন্তু সৃষ্টি হয়েছিল আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ। তৎকালীন সময়ে বাংলাদেশের আকাশে জল জল করে জ্বলমান ছিল চারজন জাতীয় নেতা। একজন হলেন বাংলার বাঘ হিসাবে যিনি প্রতিষ্ঠিত শেরে বাংলা একে ফজলুল হক, ছিলেন গণতন্ত্রের মানসপুত্র হিসেবে প্রতিষ্ঠিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ছিলেন মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনজন জাতীয় নেতাকে অত্যন্ত সুচতুরভাবে নিজের মেধা দিয়ে, নিজের মনন দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের দক্ষতা দিয়ে, সর্বোপরি মাটি এবং মানুষকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেননি, এই বাংলাদেশ আওয়ামী লীগকে আগামীর বাংলাদেশ তথা স্বাধীনতার আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যার নেতৃত্বে, যার আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু 1971-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। ওই পরাক্রমশালী পাকিস্তানের কবল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। তাই আজকের এই দিনে আমি প্রতিষ্ঠালক নিয়েছে এই সমস্ত জাতীয় নেতা এই আওয়ামী লীগের পিছনে জড়িত ছিলেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং সর্বোপরি জানাই পরম করুণাময় রব্বুল আলামিনের দরবারে তাদের মাগফিরাত কামনা করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি প্রথমে শুধু দুই একটি ব্যক্তিগত কৈফিয়ত জানাবো। আমরা বিগত পরশুদিন 24 নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সেই অনুষ্ঠানের পর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অত্যন্ত প্রিয়ভাজন নেত্রী, আমাদের সকলের প্রিয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা এবং আমি অদমকে নিয়ে একটি কতিপয় চক্রান্ত মহল ফেসবুকে বিভিন্ন কটাক্ষমূলক বক্তব্য বিবৃতি দ্বারা প্রকাশ করেছেন। আমাকে সরাসরি তাকে ভয় দেখিয়েছেন, আমাকে হুমকি দিয়েছেন। ভাই, আমি ভয় পাইছি, কিন্তু আমি যদি ভয় পেয়ে থাকতাম তাহলে কিন্তু আজকের এই আয়োজনে কিন্তু উপস্থিত হতাম না। আমি চেয়ে দেখি আমার পাশে মাহমুদা মালাও কিন্তু এখানে উপস্থিত, তাহলে বোঝা গেল ওই সমস্ত ডর ভয়কে উপেক্ষা করে কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই অনুষ্ঠানে এসেছি। এমন কোনো শক্তি নেই, এমন কোনো ভয়ের কোনো মাধ্যম নেই যা আমাদেরকে ভয় দেখিয়ে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত বিরত রাখতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী সাংগঠনিক সংগঠন। আপনারা জানেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিগত সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পরে একটি আওয়াজ উঠেছিল সম্মেলন হবে মহানগরের, আর সম্মেলন হতে হলেই কিন্তু বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করতে হয়। আর সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একটি কার্যকরী কমিটি মিটিং দেওয়া হয়েছিল। আপনারা তৃণমূল পর্যায়ের কর্মী, আপনাদেরকে সমস্ত কিছু অবলোকন করতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আর আপনাদের অনুধাবন করার জন্যই কিন্তু আমি এই কথাগুলি উপস্থাপন করছি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে। আমরা একটি সাংগঠনিক কমিটির মিটিংয়ে উপস্থিত হয়েছিলাম। সেই মিটিংয়ে কিন্তু নারায়ণগঞ্জের প্রাণপুরুষ, আমাদের সকলের প্রিয় ব্যক্তি, নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় সাংসদ AKM শামীম ওসমান উপস্থিত ছিলেন। সেদিনকার সেই সভায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করবে এই শামীম ভাই কিন্তু একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন ওই সভায়। উনি বলেছিলেন যে আপনারা কাউন্সিল অধিবেশন করেন, আমার কোনো আপত্তি নাই, কারণ নারায়ণগঞ্জের বন্দরে সিদ্ধিরগঞ্জে এখনো পর্যন্ত আমরা কোনো কমিটি করতে পারিনি। তবে দেখা যায় বিভিন্ন সময় এই কাউন্সিল উপলক্ষ করে বিভিন্ন সময় বিশৃঙ্খলতা হয়, অপ্রীতিকর ঘটনা ঘটে, যাতে সংগঠনের বদনাম হয়। আমি বিশ্বাস করি আনোয়ার ভাই মাটি থেকে উঠে আসা একজন কর্মী থেকে নেতা, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা পেরিয়ে আজ উনি মহানগর আওয়ামী লীগের সভাপতি। তাকে বুঝিয়ে দেওয়ার, তাকে শিখিয়ে দেওয়ার কেউ নেই। ঠিক তদ্রূপ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সহ কিন্তু একজন কর্মী বান্ধব নেতা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যে সমস্ত ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীদের ব্যক্তিগতভাবে আনোয়ার হোসেন এবং খোকন শাহ চিনেন। তাই আমার প্রস্তাব হবে যে আগামী যে সম্মেলন হয়ে যাবে, কিন্তু কমিটি গঠন করার দায়িত্ব আমি আনোয়ার ভাই
এবং খোকন শাহর উপর ন্যস্ত করতে চাই। আমার আস্থা আনোয়ার ভাই এবং খোকন শাহর উপরে আছে। আমরা সর্বসম্মতিক্রমে সেদিনকার সেই মিটিংয়ে শামীম ভাইয়ের প্রস্তাব সমর্থন করেছিলাম। এখন যদি ওই মিটিংয়ে উপস্থিত থেকেও মহানগরের কোনো নেতা যদি আমাদের এই সম্মেলনকে উপলক্ষ করে কোনো মন্তব্য করতে চায়, তাহলে বলবো আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভুল থেকে সঠিক রাস্তায় আসেন। পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দকে কাজে লাগানোর জন্য বিভিন্ন কমিটি করেছিলেন। 27টা ওয়ার্ডে 27টা কমিটি করেছিলেন। সেদিন এই নির্বাচন উপলক্ষে যিনি কনভেনার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ সমস্ত জাতীয় নেতৃবৃন্দ একটি ঘোষণায় দিয়েছিলেন আনোয়ার ভাই এবং খোকন শাহকে এই বিগত সিটি নির্বাচনে যারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, আমাদের নির্দেশ থাকবে তৃণমূল পর্যায়ের কমিটি হলে অর্থাৎ আগামী কাউন্সিলে তাদের থেকে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি যারা বিগত সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সর্বাত্মকভাবে, এই কাজী শহীদ, এই গোলাম সরোয়ার সবুজ, ওই ইউসুফ মিয়া, ওই অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, ওই মনির হোসেন, ওই ইসলাম বলু, ওই জসিমউদ্দিন, ওই শাহাবুদ্দিন, ওই সালাউদ্দিন, তারাই কিন্তু নেতৃত্বের আদর্শনে অধিষ্ঠিত হয়েছে। তাহলে আনোয়ার ভাই এবং খোকন শাহর ভুলটা কোথায়? যারা নাকি আপনার নির্বাচনেও সহায়ক শক্তি হিসাবে উপস্থাপিত করেছিল, জীবন যৌবনের পরিশ্রম দিয়ে আপনাকে নির্বাচনে বৈতরণী পার করার জন্য সচেষ্ট ছিল, আজকে তাদের বিরুদ্ধে আপনি একটি পক্ষকে বিশুদ্ধার করার জন্য মাঠে নামিয়েছেন। এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটি ভুল চিন্তা। এই ভুল চিন্তা থেকে আপনি নিজেকে শুধরায় বেরিয়ে আসুন। পাশাপাশি আমি পরিশেষে আরেকটি কথাই বলবো, যখনই বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা হয়, ঠিক তখনই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই তৃণমূলই কিন্তু তাদের নিজের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করেছে। এই তৃণমূল আছে বলেই বাংলাদেশ আওয়ামী লীগ আছে, এই তৃণমূল আছে বলেই জননেত্রী শেখ হাসিনা আজকে বীর দর্পে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। কিন্তু আমরা যারা তৃণমূল পর্যায়ের কর্মীবৃন্দ, আমাদেরকে শক্তিশালী হতে হবে, আমাদেরকে সংগঠিত হতে হবে। কারো ভুল অনুপ্রেরণায়, তাদের অনুশোচনায় আমরা যদি তাদের পথে ধাবিত হই, তাহলে কিন্তু এই দুর্বল সংগঠন নিয়ে আমরা ওই বিএনপি জামাতের বর্তমান যে চক্রান্ত করার জন্য তারা মাঠে বিরাজমান, তাদেরকে কিন্তু আমরা প্রতিহত করতে পারবো না। আর তাই তাদেরকে যদি আমরা প্রতিহত করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই মহানগরের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন এবং খোকন শাহর নেতৃত্বে এবং মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যে যেই নেতৃত্বের প্রতি আস্থা না রেখে তারা আমাদেরকে বিলঞ্চিত করে নারায়ণগঞ্জের ইতিহাসে কোনো রাজনৈতিক সূচনা অবলম্বন করতে পারবে। তাই হোক, আমি পরিশেষে আরেকটি কথা বলবো, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে, আপনারা নাকি জাতির বিবেক, অবশ্যই বিশ্বাস করি আপনারা জাতির বিবেক, কিন্তু কিছু পত্রিকায় কতিপয় ব্যক্তিদেরকে নেতা বানিয়ে দেয়। না ভাই, নেতা বানানোর মাধ্যম তো পত্রিকা না। নেতা বানাতে হলে হবে কাউন্সিলের মাধ্যমে, আর নতুবা সর্বোপরি আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেতা বানাবেন। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জে একজন মাত্র ব্যক্তি আছে, অপ্রিয় সত্য কথা বলি, যে নারায়ণগঞ্জের আওয়ামী রাজনীতির প্রেক্ষাপট দুইটা, একটি শামীম ভাই বলয় বর্তমানে, আরেকটি মেয়র আইবি বলয়। এই দুই বলয়কে উপেক্ষা করে যদি একটি ব্যক্তি নারায়ণগঞ্জে বিরাজমান থাকে, তিনিই হলেন আনোয়ার হোসেন, যিনি এই দুজন শক্তির বিরুদ্ধেও কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছেন। আর আপনি যদি মনে করেন যে তাদেরকে বাদ দিয়ে ওই দুই ফ্যামিলির অনুপ্রেরণা না নিয়ে আপনি নেতা হবেন, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। কোনো না কোনো বলয়ে অভিযুক্ত হয়ে আপনাকে নেতা বানাতে হবে, নেতা হতে হবে। অন্তত কাউন্সিলে এসে দেখেন নিজের জনপ্রিয়তা কোন জায়গায় আপনার আছে। পরিশেষে আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, জননেত্রী শেখ হাসিনার একটি ঘোষণা, আর এই ঘোষণাকে প্রাধান্য দিয়েই আমাদের তৃণমূলকে কাজ করতে হবে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের সাইনবোর্ড লাগে, কিন্তু অনেক অপকর্ম এই আওয়ামী লীগরাই আমরা করেছি, যার পাপ মোচন করতে দীর্ঘ ২১টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে।
সেই প্রেক্ষাপটে এখন আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের বদনাম করার জন্য, এই আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য জননেত্রী শেখ হাসিনার যে বিশাল বিশাল অর্জন, সেই অর্জনকে বিসর্জনে প্রতিষ্ঠিত করার জন্য কিছু লুটেরা শ্রেণী, কিছু দুর্নীতিপরায়ণ, কিছু কুলাঙ্গার আওয়ামী লীগের উপর ভর করেছে। সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বেশি নয়, দূর অতীতে যাওয়ার দরকার নেই, নিকট অতীতে তাদের পারিবারিক খবর নেন, কার কি অবস্থান ছিল আর বর্তমানে তাদের কি অবস্থান, কোত্থেকে তাদের এই উৎস, টাকার উৎস কোত্থেকে আসে। যেই নেতা কর্মীরা 10-15 বছর আগে ভাত খেতে ভাত পায় নাই, আজ তারা কোটিপতি, কোত্থেকে হলো? তাদের কর্মের কারণে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে হলে আমরাই কিন্তু বারবার আবার নির্যাতনের জায়গায় কিন্তু পতিত হতে হবে। তাই তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে একদিকে বিএনপি জামাতের আন্দোলনকে প্রতিহত করতে হবে, আর দলের ভিতরে গাপটি মেরে থাকা ওই লুটেরা, ওই দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে। আর আমরা যদি প্রতিহত করতে পারি তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। পরিশেষে আবারও আজকের এই আয়োজনের জন্য আমি 22 নং ওয়ার্ড আওয়ামী লীগকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আহসান হাবিব ভাইকে। এই পর্যায়ে